আজকে 17 মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। 102তম জন্মদিনে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস পালন করেছেন। আমরাও শিশুদের নিয়ে আজকে একটু ব্যতিক্রমভাবে আয়োজন করেছি। খুলনা আর্ট একাডেমি, নবীন এবং আমাদের চারুকলা ভর্তি কোচিংয়ের যারা ইন্টারমিডিয়েট পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এখানে এসেছে, তাদের নিয়ে আমরা সকালে প্রথমে হৃদয় মোদের বঙ্গবন্ধু এমন স্লোগানে আমরা ছবি এঁকেছি। তারপরে কেক কেটে দিনটি পালন করেছি। উক্ত অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ছিলেন খুলনার জনদরদি মানুষের গরিবের বন্ধু জাহাঙ্গীর আলম, এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক জামাল উদ্দিন স্যার এবং শিল্পী আব্দুল হক এবং বিপ্লব ভাই, শ্যামল ফৌজদার এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের সদস্যরা। আমাদের বিকালে যে শিশুরা আসছে, আমাদের শিশুরা আজকে একটু ব্যতিক্রমভাবে ছবি আঁকছে। তাদেরকে আজকে স্বাধীনতা দিয়েছি, একটু দেখান ম্যাডাম। স্বাধীনতাটা তাদেরকে, শিশুর যে একটি স্বাধীনভাবে বেড়ে ওঠা, আমাদের শিশুরা যে স্বাধীনভাবে বেড়ে উঠছে এবং শিশুদের যে একটু স্বাধীনতা দেওয়া হয় উচিত, তা আমরা আজকে দিতে পেরেছি। আমাদের শিশুরা আজকে নিজেদের মতো নিজেরা সুন্দরভাবে জন্মদিনটি পালন করার জন্য আমরা তাদের একটু ব্যতিক্রমভাবে তাদের আয়োজন করার চেষ্টা করেছি। লিটন স্যার দেখেন, ওখানে প্যাকেটে চকলেট আছে, বাবুদের সবাইকে চকলেট দিয়ে দেন, সবাইকে চকলেট দিয়ে দেন। আপনারা আজকে সবাই বেলুনের ছবি কেন এঁকেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বেলুনের ছবি কেন এঁকেছেন আবার একটু বলেন তো। বঙ্গবন্ধুর জন্মদিন কততম জন্মদিন কে বলতে পারবেন? 102তম। এটা কি দেখি একটু ম্যাডাম দেখান তো। বঙ্গবন্ধুর শুভ জন্মদিন 102তম। আর এই সুন্দর ডিজাইন করছে কে? একটু দূর থেকে নেন, একদম কাছ থেকে হয়ে যাচ্ছে। এই সুন্দর ডিজাইন করছে কে? রং করছেন কোন ছবি আজকে? তো একটু দেখান, একটু এদিকে ধরেন, উঁচু করে ধরেন। বন্ধুরা আপনারা দেখছেন যে আমাদের, তোমার নামটা বলো বাবা। মোহাম্মদ বুরহান বিশ্বাস সিফাত আমাদের অত্যন্ত একজন আমাদের প্রিয় স্টুডেন্ট, সবাই প্রিয়, কিন্তু সিফাত ক্লাস না থাকলেও দেখা যায় সে কখনো কখনো চলে আসে, আইসা প্রতিষ্ঠানে একটু ঘুরে যায়। এই যে তার প্রতিষ্ঠানের প্রতি তার ভালোবাসা, সিফাত আজকে সুন্দর একটি ছবি আমাদের এখানে উপহার দিয়েছে, দিনটিকে পালন করছে। সিফাতকে সবাই শুভকামনা করবেন, দোয়া করবেন। দেখি আরিয়ান, তুমি কি করছো বাবা? আরিয়ান, আর কিছু আঁকছো তুমি? আর কি এঁকেছো দেখাও, আর কি এঁকেছো? বেলুন এঁকেছো? এটা একটু ধরো, এটা একটু ম্যামের দিকে ধরো, দরজাটা দিয়ে দেন লিটন স্যার। এখানে একটু নিচে করো, এটা পকেট রাখেন। আমাদের আরিয়ান সুন্দরভাবে ধরেন। এটা কে এঁকে দিয়েছে? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কেন এঁকেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের জন্য। কততম জন্মদিন? 102। 102।
আজকে আরেকটা দিবস, কি দিবস বলা হয় বলতে পারবেন কি? শিশু দিবস। তা আপনারা তো শিশু, তার জন্য বেশি ভালো লাগছে তাই না? আচ্ছা, তো এইটা ধরেন, একটু সবাইকে দেখান। এটা একটু ধরেন, এটাকে একটু আউটলাইন করেন। একটু রং বাইরে গেছে, একটু রাবার থেকে মুছে দেবেন। এখানে একটু রং গেছে, ময়লা হচ্ছে, একটু রাবারটা মুছে দেন দেখি। এরপরে আমাদের নাইম একটু ধরেন তো। নাইম কি করছে? এ তো অনেক সুন্দর হয়েছে। এই যে বাইরে একটু নোংরা হয়েছে বাবা, এটা একটু মুছে দেবা, ঠিক আছে? বন্ধুরা আপনারা দেখছেন। আর এই পতাকার যে এই যে সুতাটা যেখানে খয়েরি দিয়েছো, এটা সুতা, এই পতাকার যে রংটা থাকে সবুজ, সুতাটাও সবুজ থাকে। এর জন্য কি করতে হবে? সুতাটা সবুজ দিয়ে দিলে আরো সুন্দর হবে। এই এবারে অনেক সুন্দর হয়েছে। আমরা দেখি আমাদের সাপান উঠে দাঁড়ান, একটু ধরেন। একটু বেলুনের ছবি কেন এঁকেছেন? কততম জন্মদিন বাবা? 102 না? 102 বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা কি এঁকেছি? বেলুনের ছবি। আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে না? কারণ আজকে একটু মনের মতো ছবি আঁকতে পারছেন। নিজের মতো নিজে করেন, দেখেন নিজের মতো নিজেরা করতে হয়। দেখি একটু এই আমাদের একটু ছোট্ট বাবু আছে, ছোট্ট বাবুটা একটু দেখাতো। আমাদের এই পাশে একটা মামুনি একদম ঠান্ডা হয়ে বসতে কেন? তুমি কি এঁকেছো? বেলুন। একটু ধরো, এদিকে ধরো। কি নাম তোমার? নাম কি বলো? এদিকে তাকায় বলো, কি নাম? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? জোহরা খাতুন স্কুলে পড়ো। তোমার এখানে আজকে ছবি এঁকে ভালো লেগেছে? তোমার কি চকলেট দেওয়া হয়েছে? আচ্ছা, তুমি সুন্দরভাবে ছবিটা আজকে বাসায় গিয়ে সবাইকে দেখাবা, বাবাকে দেখাবা। তোমার এই একটা সুতার রং হয়নি, এটা একটা সুতার রং দিয়ে দাও। যে কোনো একটা সুতার রং দিয়ে দাও। তোমার ওখানে আকাশি রং দিয়ে একটা টান দিয়ে দাও, দেখতে ভালো লাগবে। সবটা যে তো দিয়েছো। এরপর আমাদের দেখি একটু ধরেন তো। ওদিকে যাচ্ছে দ্রুত, আর এই জায়গায় আসেন। হ্যাঁ, আমাদের ছোট্ট বাবুর নাম একটু বলেন তো। অঙ্কুশ হাজরা। অঙ্কুশ হাজরা কোন ক্লাসে পড়েন? প্লে। কোন স্কুলে পড়েন? জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন। আজকের এই বেলুনের ছবি কেন এঁকেছেন বলেন তো? কেন? বঙ্গবন্ধুর শুভ জন্মদিন উপলক্ষে, তাই না? তাহলে আজকে ছবিটা এঁকে কি ভালো লেগেছে? আচ্ছা, আমরা আরেকজনের কাছে আমরা যাব। আমাদের শিক্ষার্থী আরেকজনের কাছে। আমাদের পিছনে আরো এখানে দুইজন রয়ে গেছে। দেখি আমাদের মামুনি, তার পরিচয় মামুনির কাছ থেকে আমরা জানবো। কি নাম আপনার? জান্নাত খুশবু। খুশবু কোন স্কুলে পড়েন? একটু জোরে বলতে হবে, ওদিকে সামনে থেকে তাকাইয়া। জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন। এই জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে পড়েন। এখানে এই বেলুনের ছবিটা কেন এঁকেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে। আজকে কততম জন্মদিন? 102তম জন্মদিন। সুন্দর। আমাদের এপাশে দুজন মামুনি রয়েছে, দেখি একটু সামনের দিকে ধরেন। বেলুনের ছবি কেন এঁকেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে। আপনার নাম কি? সম্প্রীতি বিশ্বাস। বন্ধুরা, আমাদের মামুনিদের আপনারা অবশ্য করে সবাই একটু শুভকামনা করবেন। আমরা প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা জাতীয় দিবস আমরা একটু অন্যভাবে পালন করার চেষ্টা করি। আমরা পাপিয়া দেখি আপনি আমাদের সর্বশেষের যে শিক্ষার্থী আমাদের পরিচয় দিচ্ছে, তার নামটা তার মুখ থেকে শুনবো। কি নাম আপনার? রাবেয়া। রাবেয়া, এই ছবি এঁকেছেন কেন?
জন্মদিনের জন্য এঁকেছেন। তাহলে আজকে সবাই কি চকলেট পেয়েছেন? আচ্ছা, সবাই খুশি তো? বন্ধুরা, আপনারা ছোট ছোট বাবুদের একটু সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে যাবেন। আমাদের একটু দেখান। এখানে এখানে দেখেছেন কি লেখা আছে বলেন তো? বঙ্গবন্ধুর জন্মদিন। আর ওখানে লেখা আছে কত? 102তম। তাহলে এটা কি সুন্দর একটা নৌকা এবং লেখা খুব সুন্দর হয়েছে না? আচ্ছা, তারপরে এখানে কার ছবি? বঙ্গবন্ধুর ছবি। তারপরে দেখছেন ছোট ছোট শিশুরা কোথা থেকে আসছে? নৌকায় আসতেছে। কোথা থেকে আসতেছে? তাদের সবার হাতে কি আছে? আজকে আসতেন পরে আমি সবাইকে কি বলছি যে এই বেলুন গুলো দেখে সবাই আজকে ছবি আঁকতে হবে, তাই না? তার জন্য আপনারা সবাই ছবি আঁকতে পারছেন, তাই তো? বন্ধুরা, আপনারা আপনাদের সন্তানকে সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে যাবেন। শুধু পড়াশোনার মাধ্যমে শিশুকে আপনি যদি রাখেন তবে শিশুর যে মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, সেই মানসিক ক্ষতিগ্রস্ত একটা সময় বড় ধরনের রূপ ধারণ করবে, যেটা শিশুর পক্ষে খুবই কষ্টসাধ্য একটি বিষয় হবে। যেটা আপনার ডাক্তাররা তাদের কাছে গেলে পরে আপনি অবশ্য করে জানতে পারবেন যে নিউরোলজি ডাক্তাররা যারা সাজেশন করে যে শিশুদের অল্প বয়সে তাদের চোখে পাওয়ারি গ্লাস লাগে, অল্প বয়সে তারা খুব অসুস্থ হয়ে পড়ছে। এটা অত্যন্ত প্রেশারের মাধ্যমে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। বাবুরা, একটু কথা বলো না, আমি একটু কথা বলে এখনই শেষ করব। তো আপনারা আপনাদের শিশুদের মিনিমাম সপ্তাহে একদিন ছবি আঁকার ক্লাস, একটু কবিতা আবৃত্তি, একটু সঙ্গীত, একটু নৃত্য, এই ধরনের আপনার সাংস্কৃতিক অঙ্গনে যদি আপনি নিয়োজিত রাখেন আপনার সন্তানকে, তবে আপনার সন্তান ভবিষ্যতে কখনোই কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হবে না। এটা আমাদের কথা না, এটি SM সুলতান এর কথা যে আপনার সন্তানকে ছবি আঁকা শিখান, আপনার সন্তানকে প্রাকৃতিক পরিবেশের ঘর বাড়ি, গাছপালা, ফুল ফল এই ধরনের বিষয় যদি আপনি শিক্ষা দেন তবে আপনার সন্তান কখনোই খারাপ কাজের সাথে লিপ্ত হবে না। তাই আমরাও তার নির্দেশনা অনুযায়ী এই কথাটি সবসময় বলে থাকি যে পড়াশোনার পাশাপাশি শিশুকে অবশ্য করে যে সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে গিয়ে তাদেরকে দেশ সম্পর্কে এবং এই দেশের ইতিহাস সম্পর্কে অবশ্যই তাদের একটু ধারণা দেবেন। তবে আপনার আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হবে, এমনটাই প্রত্যাশা করি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধুর শুভ জন্মদিনের শুভ কামনা করে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার সকলকে।